স্টুডেন্ট, আই এম ইউর রুবিনা ম্যাম। ওয়েলকাম টু আওয়ার স্কুলওয়ালা ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে আমি তোমাদেরকে পার্ট 1-এ প্রিন্সেস সেপ্টেম্বরের প্রথম অংশটা পড়িয়ে দিয়েছি। আজকে আমরা যেটা পড়বো সেটা প্রিন্সেস সেপ্টেম্বরের পার্ট 2। চলো সোজাসুজি পাঠ্যাংশে ঢুকে যাই। দেখো, পার্ট 1-এ তো আমরা দেখেছিলাম যে পাখিটির সম্পর্কে চিন্তিত করছিল। এবার পার্ট 2-তে আমরা কি দেখবো? দেখো, সাডেনলি, হঠাৎ, সাডেনলি মানে হঠাৎ, সেপ্টেম্বর হার্ড, সেপ্টেম্বর শুনতে পেয়েছিল। দেখো, হিয়ার থেকে হার্ড হয়েছে মানে শুনতে পেয়েছিল। এ টুইট টুইট জাস্ট বিহাইন্ড হার ইয়ার, একটা টুইট টুইট শব্দ তার কানের পেছনে। বিহাইন্ড মানে পেছনে, ইয়ার মানে কান, তাহলে তার কানের পিছনে একটা টুইট টুইট শব্দ সে শুনতে পেয়েছিল। দ্য বার্ড হ্যাড কাম ইন কোয়াইটলি, পাখিটি খুব শান্তভাবে এসেছিল। কোয়াইটলি মানে হচ্ছে শান্তভাবে, মানে চুপিসারে আসাকে বোঝানো হচ্ছে। দেখো, কোনো জিনিস যদি আস্তে আস্তে দেখবে আসে, আমরা বুঝতে পারি না সে এসছে কি না এসছে। তো এখানেও কোয়াইটলি শব্দটা ওই জন্য ইউজ করা হয়েছে, কারণ পাখিটি আস্তে আস্তে এসে তার কানের পেছনের কাছে টুইট টুইট একটা শব্দ করেছিল। সেপ্টেম্বর ফেল্ট হার হার্ট গো থাম থাম অ্যাগেন্স্ট হার চেস্ট, তাহলে সেপ্টেম্বর অনুভব করেছিল, ফেল্ট মানে কি অনুভব করা, ফিল থেকে ফেল্ট, হার হার্ট তার হৃদয়ে, কি থাম থাম, থাম থাম মানে কি ওই যে আমাদের হৃদয় দেখবে যখন আমরা খুব উত্তেজনাপূর্ণ হয়ে যাই, দেখবে একটা ধক ধক আওয়াজ হয়, তো ওইখানে এটাকেই থাম থাম বলা হয়েছে। অ্যাগেন্স্ট হার চেস্ট তার মানে কি তার বুকের বিরুদ্ধে, তার বুকের বিরুদ্ধে কি হচ্ছিল, থম থম আওয়াজ করছিল। and she made up her mind to take no more risk, তাহলে কি সে তার মস্তিষ্কে সিদ্ধান্ত নিল, কি করলো, যে আর কোনো ঝুঁকি নেওয়া যাবে না। রিস্ক মানে ঝুঁকি, ঠিক আছে। she put up her hand and took hold of the bird, সে তার হাতটা দিয়ে পাখিটিকে ধরলো, তাহলে সে কি করলো, আর রিস্ক নেবে না বলে পাখিটিকে ধরলো। তারপরে কি বলছে দেখো, the bird was quite used to this, পাখিটি এটাতে অভ্যস্ত ছিল। used to মানে অভ্যস্ত। so he suspected nothing, তার মানে কি তার কোনো সন্দেহ হলো না। সাসপেক্টেড মানে সন্দেহ করা, তাহলে কি পাখিটিকে সে সর্বদাই ধরতো, তাই জন্য কিন্তু ওর মনে কোনো সন্দেহ জাগেনি। he was surprised when she carried him to the cage, তাহলে সে অবাক হলো। সারপ্রাইজড মানে অবাক হওয়া। when যখন, she carried him to the cage, সে তাকে খাঁচার কাছে নিয়ে গেল। ক্যারিড মানে বহন করা, ঠিক আছে। put him in and shut the door on him, তাহলে কি তার মধ্যে খাঁচার মধ্যে ঢুকিয়ে দিল। put him in মানে ভিতরে ঢুকিয়ে দেওয়া, and shut the door on him এবং তার মুখের ওপর দরজা বন্ধ করে দেওয়া। shut মানে বন্ধ করা, door মানে দরজা। he hopped up on the ivory perch and said, সে কি করলো, লাফিয়ে, hopped মানে হচ্ছে লাফিয়ে, কোথায় গেল, আইভরি পার্চ মানে দাঁতে, হাতির দাঁতের তৈরি একটা দাঁড় ছিল যেটা দাঁড়ানোর জায়গা, সেইখানে উঠলো এবং লাফিয়ে উঠলো। and said এবং বলল, what is wrong, কি সমস্যা। সেপ্টেম্বর said, সেপ্টেম্বর বলল, some of mama's cat, কিছু মায়ের বিড়াল, আর prowling about night, শিকারে বেরিয়েছে। দেখো, prowling মানে কি শিকার করা, about tonight, tonight মানে আজকে, and I think you are much safer out here, তাহলে কি তুমি বাইরের থেকে এখানে বেশি নিরাপদ থাকবে। তাহলে কি বলছে যে মায়ের কিছু বিড়াল আজ রাতে শিকারের জন্য বেরিয়েছে, তাই তোমাকে খাঁচার মধ্যে রাখছি যাতে তুমি এর মধ্যে নিরাপদ থাকো। ওয়েল, ভালো, জাস্ট ফর দিস ওয়ান্স, একবারের জন্য, আই ডোন্ট মাইন্ড, আমি কিছু মনে করছি না। কে বলছে, সেড দ্য লিটল বার্ড, পাখিটি বলছে যে একবারের জন্য খাঁচায় ঢোকাচ্ছ তো তাহলে ঠিক আছে, তাহলে আমি কিছু মনে করছি না। so long as you let me out in the morning, কিন্তু সকালে কিন্তু আমাকে তাড়াতাড়ি বের করে দিও। পাখিটি কাকে বলছে, প্রিন্সেস সেপ্টেম্বরকে বলছে। he ate a very good supper, সে রাতে খুব ভালো খাবার খেলো। and began to sing, এবং গান গাইতে শুরু করলো। but in the middle of his song he stopped, কিন্তু তার গান গাওয়ার মাঝে সে থেমে গেল। দেখো, স্টপ মানে থামা, স্টপ থেকে স্টপড হয়েছে, ঠিক আছে। I don't know what the matter with me is, আমি জানি না আমার সঙ্গে কি হচ্ছে। he said মানে পাখিটি বলল, but I don't feel like singing tonight, কিন্তু আমার আজকে গান গাওয়ার ইচ্ছা হচ্ছে না। very well, ঠিক আছে, said সেপ্টেম্বর বলল। go to sleep instead, তাহলে instead মানে কি পরিবর্তে,
তাহলে ঘুমিয়ে পড়ো, তুমি গান গাওয়ার পরিবর্তে ঘুমিয়ে পড়ো। যখন পাখিটি বললো যে আমার গান গাওয়ার ইচ্ছা হচ্ছে না, তখন সেপ্টেম্বর বললো ঠিক আছে তুমি গান গাওয়ার পরিবর্তে ঘুমিয়ে পড়ো। তারপরে কি বলছে দেখো, তারপর কি বলছে দেখো, সো হি পুট হিজ হেড আন্ডার হিজ উইং এন্ড ইন এ মিনিট ওয়াজ ফাস্ট অ্যাসলিপ। তাহলে কি দেখো, পাখিরা যখন ঘুমায় কি করে, তখন তারা কি করে তাদের ডানার মধ্যে তাদের মাথাটাকে ঢুকিয়ে দেয়। তাহলে কি বলছে দেখো, পুট হিজ হেড, তার মাথাটাকে ঢুকিয়ে দিল কোথায়, আন্ডার হিজ উইংস, তার ডানার ভিতরে, এন্ড ইন এ মিনিট ফাস্ট অ্যাসলিপ, অ্যাসলিপ মানে ঘুমিয়ে পড়া। তাহলে কি 1 মিনিটের মধ্যে ভালোভাবে ঘুমিয়ে পড়লো পুরোপুরি। সেপ্টেম্বর ওয়েন্ট টু স্লিপ টু, সেপ্টেম্বরও ঘুমিয়ে পড়লো, সেপ্টেম্বর মানে কি রাজকন্যা। বাট when the dawn broke she was awakened by the little bird calling her at the top of his voice। কিন্তু সে ভোরের বেলা জেগে উঠলো, কে, রাজকন্যা। কার ডাকে, পাখির ডাকে। পাখিটি ভোরের বেলা উচ্চ স্বরে যখন ডাকছিল তখন কিন্তু রাজকন্যার ঘুমটা ভেঙে গেল। তাহলে কি, ডন মানে ভোর, ব্রোক মানে কি ভেঙে যাওয়া, অ্যাওয়েকেন্ড মানে জেগে ওঠা, কলিং মানে ডাকে, টপ মানে কি উচ্চ, স্বর কিসের, ভয়েস, ভয়েস মানে কি গলার আওয়াজ যেটাকে বলে ভয়েস। ওয়েক আপ, ওঠো ওঠো, হি সেড, পাখিটি বলল। ওপেন দ্য ডোর অফ দিস কেজ, এই দরজাটা খোলো, কোথাকার, খাঁচার। তারপরে কি খাঁচার দরজাটা খোলার জন্য সে বলছে। লেট মি আউট, আমাকে বার করো। আই ওয়ান্ট টু হ্যাভ এ গুড ফ্লাই, আমাকে একটা ভালোভাবে উড়তে হবে। while the dew is still wet, যতক্ষণ শিশির ভেজা থাকবে। on the ground, মাঠের মধ্যে। তাহলে কি পাখিরা ভোরের বেলা জানো মাঠের মধ্যে উড়ে বেড়ায়, তখন কি হয়, ঘাসের মধ্যে শিশির ভেজা থাকে। তাই এখানে পাখিটি বলছে যে যতক্ষণ মাঠটি ভিজে অবস্থায় আছে শিশিরের, তার মধ্যে আমাকে একবার ভালো করে উড়ে আসতে হবে। ইউ আর মাচ বেটার অফ হোয়ার ইউ আর, তুমি যেখানে আসো সেখানেই ভালো আছো। সেড সেপ্টেম্বর, সেপ্টেম্বর বলল। ইউ হ্যাভ এ বিউটিফুল গোল্ডেন কেজ, তোমার কাছে আছে একটি সোনার খাঁচা। কে বলছে, সেপ্টেম্বর বলছে যে বাইরে যাওয়ার পরিবর্তে তুমি এই সোনার খাঁচার মধ্যেই ভালো আছো। লেট মি আউট সেড দ্য লিটল বার্ড, আমাকে বার করো, আমাকে বার করো, ছোট্ট পাখিটি বলল। ইউ উইল হ্যাভ 3 মিলস আ ডে, তুমি দিনে 3 বার খাবার পাবে। ইউ উইল হ্যাভ নাথিং টু ওয়ারি, তোমার চিন্তা করার কিছু থাকবে না। ওয়ারি মানে কি চিন্তা করা। ইউ ফ্রম মর্নিং টিল নাইট, তাহলে কি সকাল থেকে রাত পর্যন্ত। এন্ড ইউ ক্যান সিং টু ইয়োর হার্টস কন্টেন্ট, এবং তুমি তোমার হৃদয় থেকে গান গাইতে পারবে। দ্য লিটল বার্ড ট্রাইড টু স্লিপ থ্রু দ্য বার্স অফ দ্য কেজ, তাহলে কি ছোট্ট পাখিটি পিছলে খাঁচার ভিতর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল। বাট হি কুডেন্ট, কিন্তু সে পারলো না। পাখিটি খাঁচাই থাকেনি, উড়ে বেরিয়েছে এতদিন, কিন্তু হঠাৎ করে তাকে খাঁচাই পুরে দেওয়ার জন্য সে কি করছিল, সে ভেবেছিল একদিনের জন্য করছে, তাই সে রাজি হয়ে গেছিল। যখন সকালবেলা সেপ্টেম্বর আর তাকে খাঁচা থেকে বার করছিল না, তখন তাই সে পিছলে খাঁচার মধ্যে থেকে বেরোনোর চেষ্টা করছিল। হি বিট against the door but of course he couldn't open it, সে খাঁচাটিকে ধাক্কা দিচ্ছিল কিন্তু তাও কিন্তু খুলতে সক্ষম হলো না। He began to cry again, সে আবার কাঁদতে শুরু করলো। let me out, আমাকে বার করো, আমাকে বার করো। I've only put you in the cage because I'm fond of you, আমি তোমাকে খাঁচাই রেখেছি শুধুমাত্র আমি তোমাকে ভালোবাসি বলে। এখানে দেখো ফন্ড অফ মানে কি ভালোবাসা, ফন্ড মানে জানি অনুরাগী, এখানে ভালোবাসা বলা হয়েছে। সেড প্রিন্সেস সেপ্টেম্বর, প্রিন্সেস সেপ্টেম্বর বললো, কাকে বললো, পাখিটিকে। সে পাখিটিকে বললো যে আমি তোমাকে খাঁচার মধ্যে রেখেছি কারণ আমি তোমাকে ভালোবাসি, সেই জন্য আমি তোমাকে খাঁচার মধ্যে রেখে দিয়েছি। তারপরে কি বলছে দেখো, but the little bird stood in the corner of his cage, কিন্তু ছোট্ট পাখিটি খাঁচার এক কোণে দাঁড়িয়ে রইল। looking out at the blue sky, নীল আকাশের দিকে তাকিয়ে থেকে। তাহলে কি ছোট্ট পাখিটি নীল আকাশের দিকে তাকিয়ে থেকে আকাশকে দেখছিল খাঁচা থেকে। দেখো এইখানে একটা ছবি দেওয়া রয়েছে, খাঁচার মধ্যে পাখিটি রয়েছে, কি দেখছে, আকাশকে দেখছে, নীল আকাশকে দেখছে। এখানেও আরেকটা ছবি দেওয়া আছে, দেখো খাঁচাই পোড়ার ছবি, তোমরা দেখতে পাচ্ছ এখানে খাঁচাই পুরে রেখে দিয়েছে, আর এখানে দেখতে পাচ্ছ যে নীল আকাশটিকে দেখছে, ঠিক আছে। এন্ড নেভার স্যাং এ নোট, এবং কোনো গান গাইলো না, দেখো চুপচাপ আছে, কোনো গান করছে না।
কারণ খাঁচার মধ্যে আছে, সে তো এতদিন বন্দি অবস্থায় থাকতো না, এখন বন্দি অবস্থায় আছে, তাই সে কোনো গানও করছে না। Why don't you sing? কেন তুমি গান করছো না? Forget your troubles, তোমার সমস্যা ভুলে যাও। কে বলছে? প্রিন্সেস সেপ্টেম্বর বলছে, সেড সেপ্টেম্বর। সেপ্টেম্বর বলছে, How can I sing? আমি কিভাবে গান করব? Answer the bird, পাখিটি উত্তর দিল, I want to see the trees, আমি গাছ দেখতে চাই, and the lake, এবং হ্রদ, and the green rice growing in the fields, এবং সবুজ মাঠে ধানের বেড়ে ওঠা। কে বলছে? পাখিটি বলছে, If that's all you want, যদি তুমি এইগুলো চাও, I will take you for a walk, আমি তোমাকে হাঁটতে নিয়ে যাব, said সেপ্টেম্বর। সেপ্টেম্বর বলল, দেখো পাখিটি খাঁচার মধ্যে তো কোনোদিন থাকেনি, হঠাৎ করে তাকে খাঁচার মধ্যে রেখেছে, এবার সেই জন্য কি হচ্ছে, সে গান করতে পারছে না। আর সে কি বলছে, আমি যতক্ষণ না বাইরে যাই, যতক্ষণ না হ্রদ দেখি, যতক্ষণ না আমি মাঠে সবুজ ধানের বেড়ে ওঠা দেখি, যতক্ষণ না আমি কি বলছে দেখো গাছ দেখি, ততক্ষণ কি করবে, আমি গান গাইতে পারবো না। কে বলছে? পাখিটি বলছে, তাই তার জন্য ওইগুলো চাই গান গাওয়ার জন্য, তার ওগুলো দেখা দরকার। তখন কি বলছে প্রিন্সেস সেপ্টেম্বর, যে ঠিক আছে যদি তাই হয় আমি তোমাকে এগুলো দেখাতে নিয়ে যাব, কিন্তু খাঁচা থেকে বার করবো এটা কিন্তু এখনো পর্যন্ত বলেনি। এরপরে আমরা পার্ট 3 তে দেখবো সে কি বলছে। দেখো দ্বিতীয় অংশ আমরা শেষ করলাম, এবার আমরা চলে এসেছি তৃতীয় অংশে। তাহলে তৃতীয় অংশে কি বলছে দেখে নেব। She picked up the cage and walked down to the lake round which grew the willow trees. তাহলে সে কি করলো? picked up মানে তুলে নিল, the cage মানে খাঁচাটিকে, cage মানে খাঁচা, and walked down to the lake, এবং হ্রদের দিকে হাঁটতে লাগলো, round which grew the willow trees, যেখানে কি উইলো গাছগুলো বেড়ে চলেছে। She stood at the edge of the rice field, সে দাঁড়িয়ে রইলো কোথায়? edge মানে কি কিনারায়, কিনারা বা সীমান্ত। সে কি করলো? রাইস ফিল্ড মানে কি ধানের ক্ষেতের সীমানায় সে দাঁড়িয়ে রইলো। that stretched as far as the eye could see, এবং stretch মানে দেখো প্রসারিত হওয়া, মানে এখানে কি as far as the eye could see, যতদূর চোখ দিয়ে দেখা যায়। দেখো ধানের ক্ষেতের এক কোণে দাঁড়িয়ে চোখটা যতদূর প্রসারিত হচ্ছে ততদূর সে দেখার জন্য দাঁড়িয়েছিল। ঠিক আছে, I will take you out every day, she said. তাহলে কি প্রিন্সেস সেপ্টেম্বর বলছে আমি তোমাকে রোজ নিয়ে আসবো, পাখিটিকে বলছে, মানে আমি তোমাকে প্রত্যেকদিন বাইরে নিয়ে আসবো। প্রিন্সেস সেপ্টেম্বর বলছে I love you, আমি তোমাকে ভালোবাসি, and I only want to make you happy, এবং আমি শুধু চাই তুমি সুখে থাকো। কে বলছে? রাজকন্যাটি বলছে পাখিটিকে যে সে তাকে ভালোবাসে, তাই সে তাকে সব সময় তার কাছে রেখে দিতে চায়, তাই তাকে সে খুশি করতে চায়। তাই খুশি করার জন্য কি করেছে, তার খাঁচাটাকে নিয়ে এখানে মাঠের মধ্যে এসছে। It's not the same thing, said the little bird. এটা একই জিনিস নয়, সেম থিং মানে একই জিনিস নয়, said the little bird. তাহলে কে বলছে? পাখিটি বলছে যে খাঁচার মধ্যে থেকে দেখা আর এমনি উড়ে নিজের মতো দেখা দুটো কিন্তু একই জিনিস নয়। The rice field and the lake and willow trees look quite different. তাহলে কি বলছে? গাছ, উইলো গাছ আর কি হ্রদ, এগুলো কিন্তু এক জিনিস নয়। কি বলছে দেখো, এগুলো আলাদা, quite different মানে কিছুটা আলাদা। When you see them, যখন তুমি ওগুলোকে দেখো, through the bars of the cage, খাঁচার ভিতর থেকে। তাহলে কি এমনি যখন আমি কিছু দেখছি আর যদি আমাকে ধরো একটা খাঁচার মধ্যে বন্দি করে দেওয়া হয় আর সেইভাবে আমি বাইরের দুনিয়াটাকে দেখছি, তখন কি এক জিনিস লাগবে? আমার মনে কি সেই একই আনন্দ থাকবে? থাকবে না। তাহলে কি ভিতর থেকে দেখা আর বাইরে থেকে দেখা দুটো কিন্তু এক জিনিস না, দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। ঠিক আছে, তো সেটাই পাখিটি এখানে বলছে কাকে? রাজকন্যাটিকে। দেখো তারপর কি বলছে, সো she brought him home again, তাই সে তাকে আবার বাড়িতে নিয়ে গেল। দেখো ব্রিং থেকে কিন্তু ব্রট হয়েছে। ঠিক আছে, ব্রিং মানে আনা, ব্রট মানে এনেছিল। তাহলে তাকে আবার বাড়িতে নিয়ে গিয়েছিল। gave him supper, তাকে খাবার দিল। but he wouldn't eat a thing, কিন্তু সে কিছু খেলো না, কারণ তাকে মিথ্যা আশা দিয়ে একবারের জন্য খাঁচাই বন্ধ করবে বলে একেবারের জন্য খাঁচাই বন্ধ করে দিয়েছে, তাই কিন্তু সে আর কোনো খাবার খাচ্ছিল না। The princess was anxious. Anxious মানে কি উদ্বিগ্ন হয়ে যাওয়া বা চিন্তিত হয়ে যাওয়া। তাহলে রাজকন্যা চিন্তিত হয়ে যাচ্ছিল, পাখিটি কিছু খাচ্ছিল না, তাই কি করছিল? রাজকন্যাটি চিন্তিত হয়ে যাচ্ছিল। Perhaps হয়তো
he will have got used to his cage by tomorrow. হয়তো সে আগামীকাল খাঁচাটির প্রতি অভ্যস্ত হয়ে যাবে। কে ভাবছে? রাজকন্যা ভাবছে যে আজ হয়নি তো কি হয়েছে, আগামীকাল খাঁচাটিতে সে অভ্যস্ত হয়ে যাবে। সি থট, সে ভেবেছিল। থট মানে কি? ভেবেছিল। দেখো ওয়ার্ড গুলো কিন্তু যেগুলো আমি বলে দিচ্ছি সেগুলো কিন্তু তোমরা খাতায় নোট করে নেবে অবশ্যই, ঠিক আছে? আর কোনো ওয়ার্ডের মানে যদি জানার হয় আমাকে কিন্তু কমেন্টে জিজ্ঞাসা করতে পারো। এন্ড দ্য নেক্সট ডে, এবং পরের দিন, when she awake, যখন সে জেগে উঠলো, she cried, সে চিৎকার করলো। ক্রাইড মানে চিৎকার করে ওঠা। গুড মর্নিং, সুপ্রভাত, ইন এ চেয়ারফুল ভয়েস, উত্তেজনাপূর্ণ আওয়াজে। চেয়ারফুল মানে উত্তেজনাপূর্ণ, ভয়েস মানে আওয়াজ। তাহলে কি সে সকালবেলা জেগে উত্তেজনাপূর্ণ আওয়াজে কি বললো? যে গুড মর্নিং। সি গট নো অ্যান্সার, সে কোনো উত্তর পেল না। সি জাম্পড আউট অফ দ্য বেড অ্যান্ড র্যান টু দ্য কেজ, সে লাফিয়ে উঠলো। জাম্পড মানে কি? লাফানো। ঠিক আছে, কি করলো? র্যান মানে দৌড়ানো। তাহলে কি? এবং দৌড়িয়ে দৌড়িয়ে কোথায় গেল? কেজ মানে খাঁচার কাছে। সে বিছানা থেকে লাফিয়ে উঠলো এবং খাঁচার কাছে দৌড়ে গেল। সি গেভ এ স্টার্টেলড ক্রাই, সে একটি চমকানো কান্না কাঁদলো। দেখো স্টার্টেল মানে কি? চমকে যাওয়ার মতো কান্না এখানে বোঝানো হচ্ছে। ফর দেয়ার দ্য লিটল বার্ড লে উইথ হিজ আইজ ক্লোজড, কি ছিল সেখানে? দেখো লে মানে কি? শুয়ে থাকা। ক্লোজড মানে কি? বন্ধ। তাহলে কি সে সেখানে গিয়ে কি দেখলো? যে ছোট্ট পাখিটি চোখ বন্ধ করে শুয়ে আছে। তাহলে তার লাফানো এবং দৌড়ে যাওয়ার কারণটা কি ছিল? পাখিটি চোখ বন্ধ করে শুয়েছিল। and he looked as if he were dead, এবং তাকে মনে হচ্ছিল। looked মানে কি? এখানে মনে হওয়া। ডেড মানে কি? মৃত্যুর মতো। তাহলে কি সে এমন ভাবে পাখিটি শুয়েছিল যেন মনে হচ্ছিল যে পাখিটি মারা গেছে। she opened the door and lifted him out, সে কি করলো? এখানে ওপেন দ্য ডোর মানে কি? কোন দরজার কথা বলা হয়েছে? এখানে খাঁচার দরজার কথা বলা হয়েছে। and lifted him out, lifted him মানে তোলা, lifted মানে তুলেছিল, পাখিটিকে খাঁচার মধ্যে থেকে তুলেছিল। she gave a sob of relief, সে একটি স্বস্তির আরাম পেল। for she felt, যখন সে অনুভব করলো, that his little heart was beating still, যে যখন তার ছোট্ট হৃদয়টি এখনো ধকধক করছে। তাহলে সে কখন স্বস্তি বোধ করলো? যখন দেখলো যে ছোট্ট পাখিটির হৃৎপিণ্ডটি তখনও ধকধক করছে। চলো তারপরের লাইনে কি বলছে দেখে নি। ওয়েক আপ দ্য লিটল বার্ড, ওঠো ওঠো ছোট্ট পাখি। সি বিগান টু ক্রাই, সে চেঁচাতে চেঁচাতে বলল। কে? প্রিন্সেস সেপ্টেম্বর বলছে। কার কথা? কাকে বলছে? পাখিটিকে। যখন সে দেখলো যে পাখিটি মৃত্যুর মতো করে শুয়ে আছে তখন সে কি করলো? একটু আরাম পেলো, যে দেখলো যে ওর হৃদয়টা এখনো ধকধক করছে। তাই সে কি করলো? পাখিটিকে তোলার চেষ্টা করলো। and her tears fell on the little bird, এবং তার চোখের জল কি হলো? ছোট্ট পাখিটির মধ্যে পড়লো। টিয়ার্স মানে কি? চোখের জল। ঠিক আছে। I cannot sing, আমি গান গাইতে পারবো না। unless I am free, যদি আমি না মুক্তি পাই। unless মানে কি? এখানে যদি মানে ধরো আমি সারা জীবন বাইরে কাটিয়েছি, আমাকে যদি কেউ একটা ঘরের মধ্যে বন্দি করে দেয় আমি কি হবে? মারা যাব, কারণ আমি টিকতেই পারবো না ওখানে। তো পাখিটির সাথেও সেম একই জিনিস হয়েছিল, যে তাকে হঠাৎ করে খাঁচার মধ্যে বন্ধ করা দেওয়া হয়েছিল, তাই সে মৃত্যুর মতো হয়ে গেছিল। এবং যখন প্রিন্সেস সেপ্টেম্বর তাকে বার করে তোলার চেষ্টা করলো তখন সে বলল, আমি কিন্তু যতক্ষণ না গান মারা যাবো, আনলেস আই এম ফ্রি, যদি আমি না ফ্রি হই আমি গান গাইতে পারবো না। and if I cannot sing, এবং যদি না আমি গান করি, I die, মানে আমি মরে যাব। he said, পাখিটি বলল। তাহলে কি আমাকে ফ্রি থাকতে হবে গান গাওয়ার জন্য, এবং গান যদি না গাইতে পারি আমি মারা যাব, পাখিটি বলছে। then take your freedom, তাহলে তোমার স্বাধীনতা নাও। the princess said, তাহলে রাজকন্যা বলল। রাজকন্যা দেখলো যখন সে তার স্বাধীনতা ছাড়া মারা যাবে তখন সে তার স্বাধীনতাটা তাকে ফিরিয়ে দিল। I shut you in a golden cage, আমি তোমাকে বন্ধ রেখেছিলাম একটি সোনার খাঁচায়, because I loved you, কারণ আমি তোমাকে ভালোবাসতাম, and wanted to have you all to myself, এবং তোমাকে আমার কাছে রাখতে চেয়েছিলাম। সে পাখিটিকে ভালোবাসতো। অন্য রাজকন্যাদের কথা শুনে সে কিন্তু খাঁচার মধ্যে তাকে বন্দি করে দিয়েছিল, কারণ সে চেয়েছিল যে উড়ে কোথাও না যাই, তার কাছেই রয়ে যায়, সেই জন্য কিন্তু রেখেছিল, কারণ সে তাকে খুব ভালোবাসতো। বাট আই নেভার নিউ, কিন্তু আমি জানতাম না। দেখো নো থেকে নিউ হয়েছে। ইট উড কিল ইউ, এটা তোমাকে মেরে ফেলবে। কিল মানে মেরে ফেলা। ফ্লাই অ্যাওয়ে, উড়ে যাও। অ্যামং দ্য ট্রিজ, গাছের মধ্য দিয়ে।
দ্যাট আর রাউন্ড দ্য লেকস, যেটা হ্রদের মধ্য দিয়ে যাচ্ছে, অ্যান্ড ফ্লাই ওভার দ্য গ্রিন রাইস ফিল্ডস, এবং উড়ে যাও সবুজ ধানের মধ্য দিয়ে, ধান ক্ষেতের মধ্য দিয়ে উড়ে যেতে বলছে। আই লাভ ইউ এনাফ টু লেট ইউ বি হ্যাপি ইন ইউর ওন ওয়ে। তাহলে কি বলছে, আমি তোমাকে যথেষ্ট ভালোবাসি যেখানে আমি তোমার স্বাধীনতাটাকেই বেছে নিতে চাই, কারণ তুমি খুশি থাকলে তবেই আমি খুশি। কে বললো? রাজকুমারী এখানে পাখিটির উদ্দেশ্যে বলল। সি থ্রিউ ওপেন দ্য উইন্ডো, সে জানালাটা খুলে দিল, অ্যান্ড জেন্টলি প্লেসড, এবং তাকে ভদ্রভাবে বা ভালোভাবে ধীর গতিতে রাখলো, দ্য লিটল বার্ড অন দ্য সিল। তাহলে জানালার দেখবে একটা বাড়তি অংশ থাকে, যেখানে দেখবে জানালার ওই যে বাড়তি অংশ যেখানে ফাঁকা থাকে সেটাকেই কিন্তু এখানে সিল বলা হয়েছে। তাহলে জানালার যে বাড়তি অংশটা সেটাই হচ্ছে সিল। সে কি করলো? পাখিটিকে ওই জানালার বাড়তি অংশটাই রেখে দিল জানালাটা খুলে দিয়ে। দেখো এখানে একটা ছবি দিয়ে দেওয়া হয়েছে যে পাখিটিকে জানালার কাছে রেখে দেওয়ার পর পাখিটি উড়ে গেল। এখানে এই ছবির মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ এটাই বলা হয়েছে। আই উইল কাম, আমি ফিরে আসবো, বিকজ আই লাভ ইউ, কারণ আমি তোমাকে ভালোবাসি। লিটল প্রিন্সেস, ছোট্ট রাজকন্যা, সেড দ্য বার্ড, পাখিটি বলল। দেখো রাজকন্যা যখন বললো যে আমি তোমাকে ভালোবাসি তাই আমি খাঁচায় রেখে দিয়েছিলাম, কিন্তু যেহেতু তুমি বাইরে থাকলে খুশি থাকবে, বেঁচে থাকবে, তাহলে আমি তোমাকে এখন ফ্রি করে দিলাম। কিন্তু যখন পাখিটিকে সে ফ্রি করে দিল, পাখিটিও কিন্তু উত্তরে বলল আমিও তোমাকে ভালোবাসি, তাই আমি ফিরে আসবো। অ্যান্ড আই উইল সিং, এবং আমি গান করব, ইউ দ্য লাভলিয়েস্ট সং, সব থেকে ভালো গান, আই নো, যেটা আমি জানি। পাখিটি কি বলছে? আমি সব থেকে ভালো গান যেটা জানি সেটা কিন্তু আমি তোমার জন্য গাইবো। আই শ্যাল গো ফার অ্যাওয়ে, আমি অনেক দূর যাবো, ফার মানে দূরে, ঠিক আছে। বাট আই শ্যাল অলওয়েজ কাম ব্যাক, কিন্তু আমি সর্বদা ফিরে আসবো, অলওয়েজ মানে সর্বদা। অ্যান্ড আই শ্যাল নেভার ফরগেট ইউ, এবং আমি তোমাকে কখনো ভুলে যাব না। এখানে ফরগেট মানে কি? ভুলে যাওয়া। তাহলে পাখিটি কি বলছে? আমি যত দূরেই যাই না কেন আমি আবার ফিরে আসবো, ঠিক আছে, আমি তোমাকে ভুলে যাব না। দেন হি ওপেন্ড হিজ উইংস, তারপর সে তার ডানাটি খুললো, অ্যান্ড ফ্লিউ রাইট অ্যাওয়ে ইনটু দ্য ব্লু স্কাই। দেখো এখানে স্কাই হবে একটা টাইপিং মিস্টেক হয়ে গেছে, তাই কিন্তু দেওয়া হয়নি, তোমরা কিন্তু নিজের এখানে বুঝে নেবে, ঠিক আছে। তাহলে কি বলছে দেখো, সে তারপর তার ডানাটি খুললো এবং নীল আকাশে উড়ে গেল। কে উড়ে গেল? পাখিটি। পাখিটিকে যেহেতু তার স্বাধীনতা দেওয়া হলো, তারপর সে কি করলো? রাজকুমারীকে কথা দিল যে আমি যেখানেই যাই না কেন, যত দূরেই যাই না কেন, আমি তোমার কাছে আবার ফিরে আসবো। তাই সে কি করলো? বললো, সে তার ডানাটি খুললো এবং নীল আকাশের দিকে উঠে গেল। সেপ্টেম্বর কেপ্ট হার উইন্ডো ওপেন, সেপ্টেম্বর তার জানালাটি সর্বদা খোলা রাখতো, ডে এন্ড নাইট, দিন এবং রাতে, সো দ্যাট দ্য লিটল বার্ড মাইট কাম ইনটু হার রুম হোয়েনেভার হি উইশড। তাহলে যখন পাখিটি চায় তখন যেন সে তার রুমের ভিতর বা ঘরের ভিতর আসতে পারে, তাই জন্য কিন্তু সেপ্টেম্বর সবসময় তার জানালাটা খোলা রাখতো। এই দেখো এখানে ডানা মেলার একটা ছবি দেওয়া রয়েছে, ডানা মেলে রাজকুমারীকে কথা দিয়ে যাচ্ছে যে সে যত দূরেই যাক না কেন সে আবার ফিরে আসবে। তো সে তাকে কথা দিয়ে তার ডানাটা মেললো এবং নীল আকাশের মধ্যে উড়ে গেল। আর রাজকুমারীও তাকে বলল আমি আমার জানালাটি সবসময় খোলা রাখবো, তোমার যখন ইচ্ছা তুমি ভিতরে আসতে পারো। তাহলে আমাদের এই গল্পে কি আমরা জানলাম? যে কারোর স্বাধীনতা কিন্তু জোর করে কাড়া যায় না, তার স্বাধীনতা ছাড়া সে কিন্তু অচল। এখানে প্রিন্সেস সেপ্টেম্বর কি করেছিল? অন্য রাজকুমারীদের কথা শুনে তাকে খাঁচার মধ্যে বন্ধ করে দিয়েছিল, এবং তারপর যখন পাখিটি দেখলো যে খাঁচার মধ্যে বন্দি থাকা অবস্থায় সে কিন্তু তার স্বাধীনতা হারিয়ে ফেলছে, গান গাইতে পারছে না, এবং গান গাইতে না পারলে সে মারা যাবে যখন দেখলো, তখন রাজকুমারী বলল যে ঠিক আছে, তাহলে তুমি তোমার স্বাধীনতা বেছে নাও, আমি তোমাকে এতটা ভালোবাসি যে তোমার স্বাধীনতা তোমাকে দিয়ে দিলাম, আমি তোমাকে ভালো দেখতে চাই, খুশি দেখতে চাই, আটক করে রাখতে চাই না। আমি আটক করে রেখেছিলাম কারণ আমি তোমাকে ভালোবাসি সেই জন্য, কিন্তু তুমি যখন তোমার আটকে তুমিই থাকবে না, তুমিই মারা যাবে, তাহলে তোমাকে আটক করে রেখে আমিও সুখী থাকতে পারবো না। এই বলে সে পাখিটিকে জানালার কাছে রেখে বলল যা উড়ে যাও ধান ক্ষেতের মধ্য দিয়ে, গাছের মধ্য দিয়ে। তো পাখিটিও যাবার সময় তখন তাকে বললো আমি যত দূরই উড়ে যাই না কেন আমি আবার ফিরে আসবো, কারণ আমিও তোমাকে যথেষ্ট ভালোবাসি, তাই আমি সর্বদা ফিরে আসবো এবং তোমার জন্য গান গাইবো। তাহলে এই হচ্ছে আমাদের প্রিন্সেস সেপ্টেম্বর গল্প। এরপরে আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, আর এরপরে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব, তাই দেখতে থাকুন আমাদের স্কুলওয়ালা ইউটিউব চ্যানেল। টাটা বাই বাই, আবার দেখা হবে নতুন ভিডিওতে।